আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে কুশি কাটার জামার গলার ডিজাইন তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি ৯টা সুতা নিয়েছি গোলাপি কালারের এবং হলুদ কালারের, আর হুক নিয়েছি ১২ নম্বরের। আমার ইউটিউব চ্যানেল মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন। তো আমি এখানে ৬ থেকে ১ বছরের বাচ্চার জন্য গলাটি তৈরি করব। সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নটটি তৈরি করার পর এখানে আমি 12.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। বয়স অনুযায়ী বাচ্চার গলার মাপ কী রকম হয় তা স্ক্রিনে ছবির মাধ্যমে আমি দেখিয়ে দিলাম। এছাড়াও গলাটি একদম পারফেক্ট করতে চাইলে যে বাচ্চার জন্য গলাটি তৈরি করবেন তার গলার মাপটি নিয়ে সেই মাপ থেকে আধা ইঞ্চি পরিমাণ বেশি করে নিলেই একদম গলাটি পারফেক্ট হবে। কারণ গ্রোথ অনুযায়ী সব বাচ্চার মাপ একরকম নাও হতে পারে, তাই আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো আমি যে বাচ্চার জন্য গলাটি তৈরি করছি তার জামার গলার মাপ হচ্ছে 12 ইঞ্চি। সেজন্য আমি এখানে 12.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। পরবর্তীতে যে ডাবল কুশিটি করব তখন একদম 12 ইঞ্চি পরিমাণ টিকে যাবে। তো আমি এখানে 12.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন আমি 12.5 ইঞ্চি পরিমাণের চেন তৈরি করে নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একদম খুব বেশি টাইট করবেন না এবং খুব বেশি লুজ করবেন না। তো এভাবেই এই যে দেখুন 12.5 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। এখন আমি ডাবল কুশি করে নেব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখান থেকে 1 2 3 4 এই 4 নম্বর চেনের ঘরে আমি একটি ডাবল কুশি করে নিলাম। তো এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল, কারণ প্রথমে 3টি চেন সমান একটি ডাবল কুশি আর পরে একটি ডাবল কুশি করে নিলাম। তো 2টি ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 3 নম্বর ডাবল কুশিটি করে নিলাম, তারপর 4 নম্বর ডাবল কুশিটি করে নিলাম, 5 নম্বর ডাবল কুশিটি করে নিলাম। এখন এই 5 নম্বর ঘরে আমি আরও একটি ডাবল কুশি তৈরি করে নেব। তো এখানে আমি 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। 1 2 3 4। এখন 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব। 1টি 2টি। 5 নম্বর ঘরে গিয়ে 2টি করে ডাবল কুশি করে নিতে হবে। এখন আবারও 4টি চেনের ঘরে 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 4টি চেনের ঘরে 4টি ডাবল কুশি। 1টি 2টি 3টি 4টি। এখন 5 নম্বর চেনের ঘরে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি। তো এভাবে আমি এই ডাবল কুশিগুলো করে নেব। 4টি ঘরে 4টি ডাবল কুশি এবং 5 নম্বর ঘরে গিয়ে 2টি করে ডাবল কুশি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে করে নিচ্ছি। ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখানে শেষের দিকে 3টি চেনের ঘর আমার বেশি হয়েছে। এই 3টি চেনের ঘরে আমি ডাবল কুশি করে নিচ্ছি। 3টি চেনের ঘরে একটি একটি করে ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ 3টি ডাবল কুশি করে নিচ্ছি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নেব এবং
বাটন প্লেট তৈরি করে নেব। তো এখানে একটি ডাবল কুশি করে নিয়েছি, 3টি চেনের একটি ডাবল কুশি। তারপরে ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, 2টি হয়ে গেল। তারপরের ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, 3টি হয়ে গেল। তারপর 4টি, 5টি, 6টি। এখানে আমি 6টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেট তৈরি করে নেব, সেজন্য 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। বাটন প্লেটটি তৈরি করার পর এখানে আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং নিচ থেকে একটি ঘর বাদ দিব। তারপরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে আমি একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে আবার ওই একই ঘরে, যে ঘরে ডাবল কুশিটি করলাম ঠিক একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, ভির মতো একটি ডিজাইন হয়েছে, উপরে একটি চেনের গ্যাপ আছে। আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম, নিচের থেকে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটি চেন করে নেব এবং ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। তারপর আবারও একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে একটি চেন করে ওই একই ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে আমি এই যে বাটন প্লেটটি করে নিচ্ছি। ডাবল কুশি করে নিচ্ছি, একটি করে নিলাম, 2টি, 3টি, 4টি, 5টি। এখন এই যে 3টি চেনের একটি ডাবল কুশি করেছিলাম, তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 6টি ডাবল কুশি হয়ে যাবে। আপনাদের এখানে ডাবল কুশির পরিমাণ কম বেশি হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন না, 6টির বেশি করে নেবেন। 1টি বা 2টি বেশি হলে বেশি করে নেবেন, কিন্তু 6টির কম করবেন না। তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পরে এই যে সিধা দিকেই এখানে আমি সুতাটি কেটে নিয়েছি, আমি আবারও এই কর্নার থেকে শুরু করব। সিধা দিক দিয়েই এই যে এদিকে বাটন প্লেটটি আছে, এই বাটন প্লেটটিতে এখানে যে 1 2 3 তিনটি চেনের একটি ডাবল কুশি করেছি, তার 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে নেব। 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে আমি এখন 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। 6টি ডাবল কুশি আমি তৈরি করে নিচ্ছি। সেই সাথে এই যে বাড়তি সুতাটি আছে গোলাপি কালারের, সেটিও আমি হাইড করে নিচ্ছি। 2টি ডাবল কুশি হয়ে গেল, 3টি, 4টি, 5টি, 6টি। এখানে আমি 6টি ডাবল কুশি তৈরি করে বাটন প্লেটটি করে নিলাম। এখন আমি এই যে বাড়তি সুতাটি আছে এটি আমি কেটে নিচ্ছি। এখন এখানে আমি 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করে এখানে ভি শেপের যে ডিজাইন আছে, এই যে একটি ডাবল কুশি, একটি চেন, একটি ডাবল কুশির যে ভি শেপের ডিজাইনটি আমি তৈরি করেছিলাম, তা আমি 1টি 2টি
এই দুই নাম্বার ভি শেপের ডিজাইনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, একটি কিন্তু আমি মাঝখানে বাদ দিয়েছি, আর 2 নম্বর এই একটি চেনের গ্যাপের মধ্যে এই সিঙ্গেল কুশিটি আমি করে নিয়েছি। এখন দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের ভি শেপের ডিজাইনের মধ্যে, অর্থাৎ একটি চেনের গ্যাপের মধ্যে পরেরটিতেই 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে এই তারপরের এই যে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন, এখন 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে আবারও আমি একটি এই যে একটি চেনের গ্যাপ এখানে বাদ দিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। যখন আমি 5টি করে চেন করব তখন মাঝখানে একটি ডিজাইন বাদ দেব, ভি শেপের যে ডিজাইনটি তা আমি বাদ দেব। আবারও দুইটি চেন করে নেব। দুইটি চেন করে পরের ভি শেপে একটি চেনের যে গ্যাপ আছে সেখানে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরে দুইটি চেন করে তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, তারপর একটি গ্যাপ বাদ দিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টে এই যে 5টি চেন করে নিয়েছি। এখন আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 6টি ডাবল কুশি করে নিয়েছি বাটন প্লেটের। তো এখানকার ডিজাইনটা আমি বুঝিয়ে দিচ্ছি, যে দেখুন এখানে এই যে এই ডিজাইনটির দুই পাশে 5টি করে চেন থাকতে হবে। আবারও পরেরটি দেখুন, এই যে এই ডিজাইনটির দুই পাশে 5টি করে চেন, মানে দুই দিকে 5টি করে চেন, আর মাঝখানে এই যে সিঙ্গেল কুশি, ডাবল কুশি আর সিঙ্গেল কুশিটি থাকতে হবে। সেক্ষেত্রে লাস্টের দিকে যদি আপনাদের ঘর কম বেশি হয়, আপনারা যে কোনোভাবেই হোক, অর্থাৎ মাঝখানে যে একটি করে গ্যাপ নিয়েছি সেই গ্যাপটিকে সরিয়েও এই ডিজাইনটি কমপ্লিট করে নেবেন। লাস্টে এখানে আমারও একটি ঘর কম হয়েছিল, তাই আমি করেছি কি, এই যে দেখুন এখানে 5টি চেনের গ্যাপ নিয়ে পরেরটিতেই সিঙ্গেল কুশি করে নিয়েছি। তারপরে ডিজাইনটি করে আমি এখানে মেকআপ করে নিয়েছি। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে 5টি চেন সিঙ্গেল কুশি, তারপরে 2টি চেন করে 3টি ডাবল কুশি, 2টি চেন সিঙ্গেল কুশি করে 5টি চেন করে বাটন প্লেটটি করে নিয়েছি। আপনাদের এখানে ঘর মেকআপ হতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এই ডিজাইনটি কমপ্লিট না হয় তো এভাবে কমপ্লিট করে নেবেন। এই যে দুই দিকে অবশ্যই 5টি করে চেন থাকতে হবে এই ডিজাইনটির দুই দিকে। এভাবে মেকআপ করে নেবেন, তাহলে পরবর্তীতে গলাটি তৈরি করার সময় আর কোনো ভুল হবে না। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপ, এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। এই 3টি চেন করার পরে আমি ট্রিপল কুশি করব। এই যে 3টে এখানে ডাবল কুশি আছে, এই 3টি ডাবল কুশির ওপর 3টি ট্রিপল কুশি করব। মাঝখানে শুধুমাত্র একটি করে চেনের গ্যাপ নেব। এখন যে 3টি চেন করে নিলাম, তারপরে আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে প্রথম ডাবল কুশির মাথায় একটি ট্রিপল কুশি করে নিলাম। এরপরে একটি চেন করে আবার ট্রিপল কুশি করব, সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিলাম এবং দ্বিতীয় ডাবল কুশির মাথায় একটি ট্রিপল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে নেব এবং এই যে 3 নম্বর ডাবল কুশির মাথায় একটি ট্রিপল কুশি করে নিলাম।
এই যে দেখুন ট্রিপল কুশি আমি করে নিলাম। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে 5টি এখানে চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে এখন আবারও 3টি ডাবল কুশির উপরে 3টি ট্রিপল কুশি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি ট্রিপল কুশি করে নিলাম। তারপরে একটি চেন করে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। এই যে আবারও একটি চেন করে 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ট্রিপল কুশি করে নিলাম। এখন 1 2 3 তিনটি চেন করে এই যে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3 তিনটি চেন করে এই 3টি ডাবল কুশির ওপর 3টি ট্রিপল কুশি করে নেব, তবে একটি চেনের গ্যাপ মাঝখানে রেখে দেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে একদম বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব এবং ঘুরিয়ে আমি বাটন প্লেটটি তৈরি করে নেব। বাটন প্লেটটি তৈরি করে নিলাম। এখন এই যে এখানে 3টি চেনের গ্যাপ আছে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পরেই আমি 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করে পরের যে 3টি চেনের এই যে গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করে এই যে ট্রিপল কুশির পরে যে একটি চেনের গ্যাপ করেছিলাম সেখানে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব, 1 2 3। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব, 1 2 3। তারপরের 3টি চেনের এই যে গ্যাপটি আছে সেখানে একটি সিঙ্গেল কুশি। এখন আমি 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করে এই যে এদিকে 3টি চেনের গ্যাপের মধ্যে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন। এখন আবারও আমি 3টি চেন করে নেব। তারপর একটি চেনের গ্যাপের মধ্যে এই যে অর্থাৎ ট্রিপল কুশির মাঝখানে যে একটি চেনের গ্যাপ নিয়েছিলাম সেখানে একটি সিঙ্গেল কুশি। তারপর 1 2 3। এরপর একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 1 2 3। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এখন 5টি চেন করে নেব, 1 2 3 4 5। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো এই যে দেখুন, এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। শুধুমাত্র এই যে এখানে এই জায়গায় 5টি করে চেন নিয়েছি, তাছাড়া এদিকে 3টি করে চেন নিয়েছি। একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন তারপরে যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এরপর এখানে 3টি চেনের গ্যাপ আছে, 1টি 2টি 3টি। তো প্রথম 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি, 1 2 3। তারপর একটি চেন করে এই দ্বিতীয় 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। এরপর একটি চেন করে তৃতীয় অর্থাৎ 3 নম্বর যে গ্যাপটি আছে 3টি চেনের গ্যাপ সেখানেও আমি 3টি ডাবল কুশি করে নিচ্ছি।
তারপর পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন ডিজাইনটি। এরপর পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি, 2টি, 3টি। একটি চেন নিয়ে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। আবারও একটি চেন নিয়ে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে এই যে দেখুন এই সাইডের বাটন প্লেটটিও আমি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে উল্টিয়ে নিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 5টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5। 5টি চেন করার পর এই যে এখানে 3টি ডাবল কুশি করেছিলাম, তার 1, 2, 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন 2টি চেন করে নেব। 1, 2। 2টি চেন করে এই যে মাঝখানে যে 3টি ডাবল কুশি আছে তার 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম। আবারও একটি চেন করে 2 নম্বর ডাবল কুশিতে আবারও একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। এখানে সর্বমোট আমি 4টি ডাবল কুশি করে নিলাম, মাঝখানে একটি করে চেনের গ্যাপ নিয়েছি। এখন 2টি চেন করে এই যে 3টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমি 5টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5। তারপর এই যে এদিকে যে 3টি ডাবল কুশি আছে তার 1, 2, 3 এই 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর 2টি চেন করে এই মাঝখানের 3টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে 2 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে আবারও একটি চেন করে 2 নম্বর ডাবল কুশির ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে 3 নম্বর ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব। এরপর 2টি চেন করে নিয়ে এই যে 3টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 5টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5। পরের এই যে 3টি ডাবল কুশির 1, 2, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেট তৈরি করে নেব। তো লাস্টের দিকে 5টি চেন করে নিয়েছি এবং বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবারও বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 5টি চেন করে নেব। 1, 2,
তিন, চার, পাঁচ। 5টি চেন করে এই 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও আমি 5টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5। 5টি চেন করে এই যে এখানে একটি চেনের গ্যাপ আছে, সেখানে আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নেব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই একটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম আর বাকি লুপটি হুকের মধ্যে রেখে দিলাম। আবারও আমি একইভাবে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। বাকি লুপ হুকের মধ্যে রেখে দেব। একইভাবে আমি লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দেব। বাকি লুপটি হুকের মধ্যে রেখে দেব। এখন হুকের মধ্যে 4টি লুপ আছে, এই যে 1, 2, 3, 4। এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলেই এখানে 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি হয়ে যাবে, অর্থাৎ 3টি ডাবল কুশিকে একখানে করে নিলাম। এখন মাঝখানে একটি চেনের গ্যাপ নিয়ে আবারও আমি 3টি ডাবল কুশির ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। 2টি লুপকে ছেড়ে দেব, বাকি লুপ হুকের মধ্যে রেখে দেব। আবারও 2টি লুপকে ছেড়ে দিয়ে বাকি লুপ হুকের মধ্যে রেখে দেব। আবারও 2টি লুপকে ছেড়ে দিলাম এবং বাকি লুপ হুকের মধ্যে রেখে দিলাম। এখন 4টি লুপ আছে, এই 4টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এরপর একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আবারও আমি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি, 3টি ডাবল কুশির ক্লাস্টার। ক্লাস্টারটি তৈরি করা শেষ হয়ে গেছে, এই যে দেখুন 3টি ক্লাস্টার, একটি চেনের গ্যাপে গ্যাপে আমি 3টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন 5টি চেন করে নেব, 1, 2, 3, 4, 5। তারপরে এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 5টি চেন করে নেব, 1, 2, 3, 4, 5। 5টি চেন করার পরে আবারও আমি এখানে এই যে এখানে যেরকম 3টি ক্লাস্টার তৈরি করেছি একটি চেনের গ্যাপে গ্যাপে, ঠিক একইভাবে এখানে একটি চেনের গ্যাপে গ্যাপে আমি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথম ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। একটি ক্লাস্টার তৈরি করে নিয়ে একটি চেন করে নিলাম। এখন আমি 2 নম্বর ক্লাস্টারটি করে নিচ্ছি, অর্থাৎ পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। আবারও একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। এখন 5টি চেন করে নেব, 1, 2, 3, 4, 5। তারপর 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। এরপর একইভাবে এই যে ক্লাস্টারগুলো তৈরি করে নেব। তো এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টে এখানে 5টি চেন করে নিয়েছি। এরপর বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই হলুদ কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম এবং যেখানে আমি সুতাটি কেটেছি ঠিক সেই ঘরেই সুতাটি আমি জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন সমান একটি ডাবল কুশি। এরপর আমি ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি এবং সেই সাথে এই 2টি সুতা আমি হাইট করে নিচ্ছি।
বাড়তি যে সুতাটি আছে এই সুতাটি আমি কেটে নিচ্ছি। এখন এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এরপর 5টি চেন করে নেব, 1 2 3 4 5। তারপরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন 2টি চেন করে নেব, 1 2। 2টি চেন করার পরে এই যে এখানে যে একটি চেনের গ্যাপ আছে ক্লাস্টারের মাঝখানে, এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডাবল কুশি করে নিচ্ছি। একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে আবারও একই ঘরের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এই যে দেখুন, এখন এই ডাবল কুশিটির ওপর 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করার পরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই 5টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম আর একটি ডাবল কুশি করে নিলাম। এরপর পরের ক্লাস্টারে এই যে পরের যে ক্লাস্টারটি আছে তারপরে একটি চেনের গ্যাপ আছে, সেখানে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে আবার ওই একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এখন 2টি চেন করে পরের যে 5টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপর 1 2 3 4 5, 5টি চেন করে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই যে দেখুন ডিজাইনটি। এখন এই সিঙ্গেল কুশিটি করার পরেই 2টি চেন করে নিয়ে পরের যে একটি চেনের গ্যাপ আছে এই যে ক্লাস্টারটির পরে সেখানে একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব। এরপর এই ডাবল কুশিটির ওপর 1 2 3 4 5, 5টি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে 5টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই যে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নিলাম। এরপর এই ক্লাস্টারটির পরে যে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এখন 2টি চেন করে নেব। তারপর 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব, 1 2 3 4 5। তারপরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো দেখুন এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের দিকে এই যে বাটন প্লেটটি আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে আবারও বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। আমি এখানে 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও আমি 5টি চেন করে নেব, 1 2 3 4 5। 5টি চেন করে এই যে এখানে 2টি ডাবল কুশি করেছি, মাঝখানে একটি চেন আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এখন আমি এই যে গ্যাপ আছে এখানে যে চেনের গ্যাপটি আছে এখানে 9টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4
5 6 7 8 9। এখানে আমি 9টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন তার পরের যে একটি চেনের গ্যাপ আছে 2টি ডাবল কুশির মাঝখানে, সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন, এই সিঙ্গেল কুশিটি করার পরেই 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি। আবারও আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে এই যে 2টি ডাবল কুশির মাঝখানে যে একটি চেন করেছিলাম সেখানে একটি সিঙ্গেল কুশি। এরপর এই যে এখানে চেনের গ্যাপটি আছে, এই চেনের গ্যাপের মধ্যে আমি 9টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। এরপর এই যে 9টি ডাবল কুশি করার পরে 2টি ডাবল কুশির মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপর 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপর এই যে 2টি ডাবল কুশির মাঝখানে একটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। আমি এদিকের বাটন প্লেটটিও একবারে করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই সিঙ্গেল কুশিটি করার পরেই 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে তারপরের যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপরে 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে এই যে এখানে 9টি ডাবল কুশি আছে তার 1 2 3। 3 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে আবারও 1 2 3। 3টি চেন করে এখান থেকে 1 2 3 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 3টি চেন করে নেব। 1 2 3। তারপরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এখন 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপর এখান থেকে ডাবল কুশিগুলো গুনব। 1 2 3। 3 নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি। এরপর 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে এই যে ডাবল কুশি গুনব, ডাবল কুশির ঘরগুলো গুনব। 1 2 3। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তারপরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব। 1 2 3। তারপরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে ঘুরিয়ে নিচ্ছি এবং এদিক দিয়েও বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এখন আমি এই যে পরের 3টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম।
এই সিঙ্গেল কুশিটি করার পরে আমি 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে পরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং এই সিঙ্গেল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করব, সেজন্য এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তাহলে একটি পিকক ডিজাইন হয়ে গেল। এখন 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে এই যে এখানে 3টি চেনের গ্যাপ আছে এই ডিজাইনটির উপরে, সেখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি এবং ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি এখানে 4টি ডাবল কুশি করব এবং 4টি ডাবল কুশির উপরেই পিকক ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে একটি করে নিলাম, এরপর 2 নম্বরটি করে নিচ্ছি। এখন 3 নম্বরটি করে নিচ্ছি। এরপর 4 নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি পিকক ডিজাইন সহ। এখানে দেখুন আমি 4টি ডাবল কুশি করেছি পিকক ডিজাইন সহ। এখন 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে পরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এই সিঙ্গেল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব। এরপর এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পরে 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে নিচ্ছি। 1 2 3 তারপরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এখন আমি এখানে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর 3টি চেন করে নিব। 3টি চেন করে আবারও এই 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব এবং 4টি ডাবল কুশির উপরেই পিকক ডিজাইন করে নিচ্ছি। একটি করে নিলাম। দুইটি, তিনটি, চারটি। এখন 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এই যে পরের 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব এবং এই সিঙ্গেল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে নেব। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এর উপরে একটি পিকক ডিজাইন করে নেব। এরপর 3টি চেন করে নিয়ে আবারও আমি একইভাবে এই যে 4টি ডাবল কুশি করে নেব পিকক ডিজাইন সহ। এখানে দেখুন এই যে একইভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং আমি এই বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন। তো এখন আমি একটি চেন করে নেব এবং সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি আমি হাইট করে দেখাচ্ছি। তো কুশি কাটার
জামার গলার ডিজাইনটি আমি তৈরি করে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।